ইংরেজি শেখার আসলে সিক্রেটটা কি? সিক্রেট দুইটা হতে পারে এবং আমি সেই দুইটা নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে লিসেনিং। আপনি যদি প্রাইমারি স্পিকার হয়ে থাকেন বা নতুন ইংরেজি শিখছেন, তাহলে আপনাকে প্রথম অনেক বেশি লিসেনিং করতে হবে এবং অনেক বেশি পডকাস্ট লিসেনিং করতে হবে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, এবং লিসেনিং করতে 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 অলরেডি একটা ন্যাচারাল ওয়েতে চলে যাবে এবং তখন আপনার দরকার হবে থিঙ্কিং। এবং আপনার ডে টু ডে লাইফে সবকিছু যদি আপনি থিঙ্কিং করতে থাকেন ইংরেজিতে, যখন আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর টেবিলে বসে রেস্ট নিচ্ছেন, যখন আপনি আপনার যে ফ্রি টাইমটা স্পেন্ড করছেন, ঠিক যদি নির্জন জায়গা থাকে আপনি গিয়ে এইভাবে থিঙ্কিং করতে থাকেন এবং থিঙ্কিং করতে করতে ঠিক এইভাবে আপনার ব্রেনে অলরেডি ট্রিগারটা অন হয়ে যাবে এবং আপনার এনাফ পরিমাণ ভোকাবুলারি এবং থিঙ্কিং এবং সেন্টেন্স এটা আপনার ব্রেনে অলরেডি যখন ডিস্টোর হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, তখন এটাকে আপনাকে স্পিক আউট করতে হবে এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এরপর যদি আপনি পার্টনার খুঁজে পান, পার্টনার খুঁজে তার সাথে প্র্যাকটিস করতে থাকেন বা এআই কে পার্টনার হিসেবে বেছে নেন বা ভিডিও মেকিং করেন, তাহলে কিন্তু আলটিমেটলি ইংরেজি শেখা খুব ইজি হয়ে যাবে। তাহলে আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বললাম, যে সিক্রেট, এই সিক্রেটটা ফার্স্ট হচ্ছে লিসেনিং। হিউজ পরিমাণ লিসেনিং করতে হবে, মোর অ্যান্ড মোর, এবং এরপরে আপনাকে থিঙ্কিং করতে হবে। থিঙ্কিংটাই আসলে আপনার ন্যাচারাল ওয়েতে এবং আপনাকে পাবলিক স্পিকার হতে সবচেয়ে বেশি সাহায্য করবে।